নেতৃত্বদের সংগ্রামী অভিনন্দন এবং আমাদের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং মধ্যমগ্রাম বিধানসভার অবজারভার জামিরদা উপস্থিত আছে এবং এখানে অগণিত কর্মী, যেখানে খামারপাড়া অঞ্চলে এই কর্মীরা বেড়াতে ভয় পেত, কিন্তু 2026 সালের পর বিধানসভা ভোটের পর কর্মীরা উজ্জীবিত হয়ে বেরিয়ে এসছে এই পার্টির জন্য। এবং 2021 সালের পর থেকে এই খামারপাড়া অঞ্চলে যারা সন্ত্রাস করেছে, তার মার ধর জেল অনেক কিছু হয়েছে তাদের উপরে, কিন্তু তারা 2021 সালের পর থেকে তারা কিন্তু আইএসএফ এর ঝান্ডা ছাড়েনি এবং ভাইজানের হাত ছাড়েনি। কিন্তু 2026 সালের পর থেকে দেখুন তৃণমূলরা নতুন তৃণমূলে গিয়ে যোগ দিয়েছে। নতুন তৃণমূল মানে বিজেপির বি টিম। বিজেপির বি টিম হলো নতুন তৃণমূল, ভালো তৃণমূল। আপনাদের এখানকার বিধায়ক মাননীয় রথীন ঘোষ মহাশয়ও কিন্তু বিজেপির বি টিম, ওইটা হলো বিজেপির বি টিম তৈরি করে রেখেছে। কারণ সারা পশ্চিম বাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেবে না, এটা শুভেন্দু অধিকারী মহাশয় ভালো করে জানেন। তাই তৃণমূলকে ভালো তৃণমূল বলে বিজেপির বি টিম করে সারা পশ্চিম বাংলায় রেখে দিয়েছে মুসলমান সমাজকে আবার ঘোল খাওয়ানোর জন্য। মুসলমান সমাজকে ঘোল খাওয়ানোর জন্য আবার যাতে ভোটটা তারা ভালো তৃণমূলের দিকে দেয় এবং ভালো তৃণমূল সেজে তারা মুসলমান সমাজকে আবার টুপি পরাবে, কিন্তু মুসলমান সমাজের জন্য কাজ করবে না। তাই আপনারা ভেবেচিন্তে ভাববেন এবং সংগঠনের কাজ করবেন এবং ভাইজানের হাত শক্ত করার জন্য লড়াই করবেন। প্রতিটা বুথে বুথে আমাদের লড়াই চলবে, সারা পশ্চিম বাংলা জুড়ে লড়াই চলবে। যারা বিজেপি এবং তৃণমূল মিলে যারা আইএসএফকে মুসলমানের দল বা মুসলিমদের দল বলেছে, তাহলে মুসলিমদের দল যদি হতো তাহলে পশ্চিম বাংলার রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি হতো না এবং রাজারহাট নিউ টাউনের অবজারভার প্রিয়াঙ্কা বর্মন হতো না, অশোকনগরের অবজারভার তাপস ব্যানার্জি হতো না। এটা যদি মুসলমানের দল হতো, এটা যদি মুসলিমদের দল হতো। নওশাদ সিদ্দিকী মাথায় টুপি পরে গালে দাঁড়িয়ে আছে বলে তিনি মুসলমানের দল করে, এটা না। নওশাদ সিদ্দিকী হিন্দু, মুসলমান ও আদিবাসী, দলিত সকল মানুষের জন্য কথা বলে, সকল মানুষের জন্য সারা জায়গায় দৌড়ে বেড়ায়। আর এই যে সারা পশ্চিম বাংলা জুড়ে যে আমাদের হিন্দু মুসলমানের রাজনৈতিক একটি বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত, দেখবেন